আমাদের নিচেই যখন মাছগুলো মারামারি করছিল, ঈশান তাড়াতাড়ি করে নেমে ধরতে গেল কিন্তু ধরতে পারলো না। তাই আমরা ওখান থেকে সরে চলে এসেছিলাম, আর এই পাশেই দেখো আবারও কিন্তু মাছগুলো মারামারি করছে। এইবার ঈশান নিচে নেমে অপেক্ষা করছিল কখন আবার মাছগুলো নড়াচড়া করবে, সাথে সাথেই ওর সামনেই একদম মারামারি করে, আর ও ছ্যাঁকা দেয়, মাছগুলো ওঠে না। ঈশানও আবার ক্যারেটটাকে নিয়ে সোজা ড্যাঙায় উঠে পড়ে। এবার ক্যারেট দিয়ে যেহেতু একটাও ধরতে পারছে না, তাই ক্যারেটটা রেখে দেখো দৌড় মেরে কি একটা আনতে গেল। একদিকে ঈশানও আসছে না, আর এরা দেখো মারামারি করছে। তারপর আধা ঘন্টা পরে ঈশান প্যান চেঞ্জ করে দেখো খেবলা জালটা নিয়ে এসেছে। এবার ছাড়িয়ে জালটাকে ভালো করে ধরে নিয়েছে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম যেখানে মাছগুলো নড়বে সেখানেই ফেলবো। এইবার মাছগুলো এমন জায়গায় নড়েছে যেখানে আমরা জালটা ফেলতেই পারবো না, কারণ এই সিঁড়িতে জালটা বেঁধে যাবে, পড়বে না। তারপরে কোনো উপায় না পেয়ে জালটাকে ফেললো এক জায়গায়। এবার জালটা জড়িয়ে যাওয়ার কারণে ঠিকঠাক ভাবে পড়েনি, তাই হ্যাচা ম্যাচা করে তাড়াতাড়ি জালটাকে গুটিয়ে ফেলে। এবার ড্যাঙায় উঠাতেই দেখলাম তাও একটা ছোট মাছ বেঁধে গেছে। দেখো আমরা রিয়েল পুরো ভিডিও বানাই, তাই অনেক ভাইরা বলে দাদা তুমি খালি তেলাপিয়া মাছই কেন পাও। আসলে ভাই আমার, আমি তো প্রতিদিনই মাছ ধরার চেষ্টা করি আর মাছ ধরি, তাই কি মাছ উঠবে আমি তো আর জানি না। আমি ছিপ দিয়ে জাল দিয়ে যেই পদ্ধতিতেই মাছ ধরি না কেন, যেটা বাদে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও।